গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাইলস টু রাইড। আজ 17ই অক্টোবর। কাল লজে ঢুকতে ঢুকতে অ্যারাউন্ড 9টা বেজে গেছিলো। ক্লান্ত ছিলাম, তাই রাতে আর ব্লগ সেন্ড করা হয়নি। আজ ভোর 5:30টার দিকে উঠে পড়েছি আর ব্রাশ করতে করতে লজের চারপাশটা দেখে নিলাম। চারপাশটা বেশ ভালো পরিবেশ। আমার চিতাকে মানে বাইকটাকে কোল্ড স্টার্ট দিয়ে এসেছি। কাল রাতটা আমরা মানভূম লজেই কাটিয়েছি। গুগল করলে অনায়াসেই তোমরা এখানকার ডিটেলস পেয়ে যাবে। এখানকার আনসারিদা বেশ ভালো লোক। কোথায় কোথায় যেতে হবে, কিভাবে কোনটা দিয়ে গেলে কোনটা আগে করতে হবে সবই বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। বাকি কথা এরপর রাস্তায় বেরিয়ে হবে। যে বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপাতত আমরা লর্ড মেন্টেল কমপ্লিট করে আপার ড্যামের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। তবে আমরা যে সাইড দিয়ে অযোধ্যা হিলের দিকে উঠছি তাতে করে সব আগে আসবে হচ্ছে লোয়ার ড্যাম, দেন আপার ড্যাম, দেন হিলটপ। আনসারিদার কথা অনুযায়ী পাহাড়ে ওঠার আগের একটু অংশ একটু অফরোড আছে, বাকি তারপর থেকে রাস্তা খুব ভালো। আমার মনে হচ্ছে এখান থেকেই পাহাড়ে ওঠার রাস্তা শুরু হচ্ছে। পর্যটকদের এই পাহাড়ে আসার প্রধান কেন্দ্রবিন্দু হলো আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে জল পাঠানো হয় আর তার মাঝেই টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। কিন্তু শুনেছি যখন আপার ড্যামে জলের প্রেশার কম থাকে তখন পাম্পের সাহায্যে এই লোয়ার ড্যাম থেকে জল তুলে আবার আপার ড্যামে পাঠানো হয়, তারপরে আবার ওই একই প্রসেস। যতদূর মনে হচ্ছে এটাই লোয়ার ড্যাম। আর ওখানেকটা ওপরে গিয়ে ছবি তুলবো, এখান থেকে ছবিটা ঠিকঠাক ভালো আসবে না। ওরা ভয় করছে নাকি? টিনে উঠবে না, নিচে দেখো সারু। হ্যাঁ, বাঁ দিকটা দেখো। ও লোয়ার ড্যামের ছবি তোলার উদ্দেশ্যে এখানে একটু দাঁড়াতেই হবে। পাহাড়ের ঢালে গাড়ি রাখলে সবসময় কোনো একটা গিয়ারে রাখা উচিত।
তাহলে গাড়ি কোনোভাবেই গড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। ওই যে ওপরে পাওয়ার প্ল্যান্টের খানিকটা অংশ দেখা যাচ্ছে, ওদিকেই আমাদেরকে যেতে হবে এঁকে বেঁকে। সামনের দিকে যে দুটো রাস্তা চলে যাচ্ছে, এর মধ্যে থেকে ডান দিকের রাস্তাটা হচ্ছে আপার ড্যামের দিকে গেছে। এই সামনে একটা খুব ছোট্ট ওয়াটার ক্রসিং আছে। এগুলো বেসিক্যালি ওপরে যে ছোট ছোট ঝর্ণা থাকে, সেই ঝর্ণার জল উপর থেকে নিচের দিকে এইভাবে চলে যায়। এগুলোতে একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ যেহেতু কন্টিনিউয়াসলি জয় হয় তো এখানে শ্যাওলা পড়ে থাকার সম্ভব চান্স থাকে। যেহেতু রাস্তা ক্রমশ উপরের দিকে উঠছে আর ক্রমাগত রাস্তার বাঁক পরিবর্তন হচ্ছে, তাই গাড়ি খুব একটা জোরে চালানো যাচ্ছে না। আর আমি এদিক থেকে ওদিকে কি আছে সেটা একদমই বুঝতে পারছি। চারিদিক দেখে মনে হচ্ছে কেউ যেন মানে বালতিতে করে সবুজ রং ঢেলে দিয়েছে চারিদিক। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, ঝর্ণার জল। নিচ থেকে যে ছোট্ট পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছিল, আমরা এখন সেটার একদম কাছে এসে গেছি। এখানেই টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়।
এখন আমরা আপার ড্যামে পৌঁছে গেছি। চারিদিকের দৃশ্য এত সুন্দর, ক্যামেরায় কতটা জাস্টিস হচ্ছে জানি না, তবে খালি চোখে অসাধারণ লাগছে। ডান দিকে পুরো কালো জল, প্রচুর জল, আর বাঁ দিকে কাশফুল ফুটে আছে। না, ফটোশ্যুটের জন্য খানিকক্ষণ দাঁড়াতেই হবে। আগেও দুবার আওয়াজ পেয়েছি, বুঝতে পারিনি, কিন্তু একটু ভালো করে নোটিস করতে দেখলাম জলের মধ্যে প্রচুর বড় বড় মাছ আছে। এই তাদেরই ঘাই খাওয়ার একটা ছবি তুলে ধরলাম। করোনার আবহাওয়া থাকার জন্য ট্যুরিস্টের সংখ্যা একদমই কম, কম মানে একদমই নেই বললেই চলে। धूम मचा ले। ওই দূরে কাশবন দেখা যাচ্ছে। কদিন আগে এলে হয়তো চারিদিক সাদাই দেখতাম। কি করা যায়, মিস করে ফেলেছি, পরের বার হবে। ভেবেছিলাম হাতির কাজ, পরে বুঝতে পারলাম না, এইরকম অসভ্য কাজ মানুষেরই হতে পারে। এই যে সোলার সিস্টেমের লাইটগুলো লাগানো ছিল, এগুলোকে হয়তো খুলে খালে বেঁচে দিয়েছে। तो बर्बाद कर दो या फिर आबाद कर दो, वो गलत था या सही है, झूठी ये आज कह दो,
इतना एहसास कर दो। এখান থেকে ডান দিক গেলে হচ্ছে হিল টপ, আর সোজা চলে গেলে বামনি ফলস। তো আমরা আপাতত হিল টপের দিকেই যাচ্ছি। আসলে এটাই হিল টপ। অন্যান্য পাহাড়ের ক্ষেত্রে ভিউটা যেরকম হয় এখানটা ঠিক সেরকম নয়। এখানটা ওপরটা একদমই প্লেন, দেখার বলতে সেরকম কিছু নেই। এই একটা মাঠ আছে বড়, এখানে ওই কিছু মেলা টেলা বসে, আর খুবই ছোটোখাটো দোকান আছে এখানে, আর এর বেশি কিছু নেই সেরকম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মুরগুমা ড্যাম। আমার ভ্রমণের বাকি অংশটা দেখার জন্য নেক্সট এপিসোডে ক্লিক করুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।